হ্যালো বন্ধু, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটি তুলে ধরছি 2024 সালের ফাইনাল পরীক্ষা তথা থার্ড ইউনিট টেস্টের জন্য ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার 232 নম্বর পেজের 18 নম্বর স্কুল নিমপিট আশ্রম সারদা বিদ্যা মন্দির ফর গার্লস এই স্কুলে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। আলোচনা শুরু করছি। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, স্ক্রু এর গায়ে যে ধাতব প্যাঁচ থাকে তা হল অপশান বি তে নততল। 2 নম্বর প্রশ্ন, সবচেয়ে বুদ্ধিমান পিঁপড়ে হল অপশান বি তে কালো পিঁপড়ে। 3 নম্বর প্রশ্ন, আমাদের প্রতিদিনের কাজের জন্য দরকারি শক্তি আমরা পাই অপশান ডি তে খাদ্য থেকে। 4 নম্বর প্রশ্ন, প্রতিটি টপিক লেভেলে গৃহীত শক্তির অপশান এ তে 10% জীবদেহ গঠনে কাজে লাগে। 5 নম্বরে এসআইতে বলের একক হল অপশান সি তে নিউটন। 6 নম্বর প্রশ্ন, মৌমাছির নাচের ভাষা আবিষ্কার করেন অপশান সি তে কার্ল ফন ফ্রিস। 7 নম্বর প্রশ্ন, পাই এর মান হল অপশান এ তে 3.14। 8 নম্বর প্রশ্ন, একই বৈশিষ্ট্যযুক্ত জীবদের বলা হয় অপশান বি তে প্রজাতি। 9 নম্বর প্রশ্ন, নৌকার দাঁড় হল অপশান বি তে দ্বিতীয় শ্রেণীর লিভার। 10 নম্বর প্রশ্ন, সিএ যে মৌলটির চিহ্ন তা হল অপশান বি তে ক্যালসিয়াম। 11 নম্বর প্রশ্ন, টাইফয়েড রোগটি অপশান এ তে ব্যাকটেরিয়া ঘটিত। দোকান থেকে প্লাস্টিকের ব্যাগ নিতে অস্বীকার করা এটি 4R পদ্ধতির কোন দিকটিকে তুলে ধরে অপশান ডি তে রিফিউজ। 12 নম্বর প্রশ্ন, সবচেয়ে হালকা মৌল অপশান বি তে হাইড্রোজেন। 14 নম্বর প্রশ্ন, এককোষী জীবের রাজ্য হল অপশান এ তে প্রোটিস্টা। তারপরে 15 নম্বর প্রশ্ন, ডেকামিটার এককের চিহ্ন হল অপশান সি তে DAM। 16 নম্বর প্রশ্ন, খাদ্য লবণ কি কি মৌল দিয়ে তৈরি অপশান ডি তে সোডিয়াম ও ক্লোরিন। 17 নম্বর প্রশ্ন, প্রদত্ত কোনটি তরল পদার্থ অপশান ডি তে পারদ। 18 নম্বর প্রশ্ন, যোগ হল এক প্রকার অপশান বি তে অ্যানেলিডা। তারপরে 19 নম্বর প্রশ্ন, মৌমাছির দেহের ঘাম হল আসলে অপশান বি তে মোম। 20 নম্বর প্রশ্ন, মিথেনের সংকেত হল অপশান সি তে CH4। 21 নম্বর প্রশ্ন, কোন পর্বের প্রাণীদের মুখ দেহের নিচের দিকে অবস্থিত অপশান বি তে একাইনোডার্মাটা। 2 এর দাগে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন, কোন সরল যন্ত্র ব্যবহার করে কুয়ো থেকে জল তোলা সুবিধাজনক উত্তর কপিকল। 2 নম্বর প্রশ্ন, হাতির সুঁড় আসলে কি হাতির উপরের ঠোঁট নাকের সঙ্গে মিলিত হয়ে এবং লম্বা হয়ে সুঁড় তৈরি হয়েছে। 3 নম্বর প্রশ্ন, বেমানান শব্দটি খুঁজে বের করো। এখানে রিকভার। 4 নম্বর প্রশ্ন, হাম্প ব্যাংক তিমিরা কিভাবে নিজেদের মধ্যে যোগাযোগ রাখে সুরেলা গানের মাধ্যমে। 5 নম্বর প্রশ্ন, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে অক্সানোমিটার। 6 নম্বর প্রশ্ন, একটি জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থের উদাহরণ দাও প্লাস্টিক। 7 নম্বর প্রশ্ন, সিনথেটিক এনামেল কি সিনথেটিক এনামেল হল এক প্রকার উচ্চ গুণমান বিশিষ্ট দীর্ঘায়ু সম্পন্ন তাপ সহ তেল রং। 8 নম্বর প্রশ্ন, মনে হয় 6 নম্বর প্রশ্ন তোমাদের বলিনি মনে হচ্ছে।
একটি জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থের উদাহরণ দাও। প্লাস্টিক। একটি জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থের উদাহরণ দাও। প্লাস্টিক। 8 নম্বর প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। প্রাণীর উচ্চতা সাধারণত ড্যাশ স্কেলে মাপা হয়? সেন্টিমিটার স্কেলে মাপা হয়। 9 নম্বর প্রশ্ন, স্তন্যপায়ী প্রাণীদের দেহে কি দিয়ে ঢাকা থাকে? লোম দিয়ে ঢাকা থাকে। 10 নম্বর প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। ঘর্ষণের ফলে ড্যাশ তাপ উৎপন্ন ড্যাশ উৎপন্ন হয় না তাপ উৎপন্ন হয়? ঘর্ষণের ফলে ড্যাশ উৎপন্ন হয়, তাপ উৎপন্ন হয়। 11 নম্বর, চুম্বক লোহার পেরেকে আকর্ষণ করছে। এখানে কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে? যান্ত্রিক শক্তি চৌম্বক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তারপরে 12 নম্বর প্রশ্ন, বিজ্ঞানীরা মানুষ প্রজাতির কি নাম দিয়েছেন? না, উত্তরটি হল হোমোসেপিয়েন্স। তারপরে 13 নম্বর প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। কলকাতার কাছে ড্যাশ ঝিলে শীতের সময় বুনো হাসতে দেখা যায়? সাঁতরাগাছির ঝিলে। 14 নম্বর প্রশ্ন, একটি তরল অধাতুর নাম লেখো। ব্রোমিন। ব্রোমিন হবে। ব্রোমিন। 3 দাগে একটি বা দুটি বাক্যে উত্তর দাও, যে কোনো 7টি। 1 নম্বর, বলের সংখ্যা দাও। বাইরে থেকে প্রযুক্ত যে কারণের ফলে স্থির বস্তু সচল হয় বা সচল বস্তু স্থির হয় বা গতিশীল বস্তুর বেগের মান ও দিক পরিবর্তিত হয় অথবা কোনো বস্তুর আকৃতি বা আয়তনের পরিবর্তন হয়, সেই কারণকে বল বলে। স্পর্শ ছাড়াই ক্রিয়াশীল এমন একটি বলের উদাহরণ দাও। অভিকর্ষ বল। 2 নম্বর প্রশ্ন, লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। প্রতিটি পুষ্টি স্তরে গৃহীত শক্তির 10% ওই পুষ্টি স্তরে জীবদের দেহ গঠনের কাজে লাগে, যা পরবর্তী পুষ্টি স্তরে জীবেরা গ্রহণ করতে পারে। বাকি 90% শক্তির স্থানান্তরকরণ হয় না। 3 দাগে একটি দ্বিতীয় শ্রেণীর লিভারের রেখাচিত্র অঙ্কন করো। তোমরা এই ছবিটা আঁকবে। 4 নম্বর প্রশ্ন, শিকার ধরার জন্য বাঘের দেহের বিভিন্ন অঙ্গের গঠন কিভাবে সাহায্য করে তা লেখো। বাঘ অত্যন্ত শক্তিশালী। এদের সাংঘাতিক জোরালো, চোয়ালো, বড় ধারালো সদন্ত বা ক্যানাইন বর্তমান। এদের চলাফেরার কোনো শব্দ হয় না। এদের দৃষ্টিশক্তি ও শ্রবণ শক্তি অত্যন্ত প্রখর। 5 নম্বর প্রশ্ন, অক্সিজেনের 2টি ধর্ম লেখো। বর্ণহীন গন্ধহীন গ্যাসীয় মৌলিক পদার্থ, জ্বলতে সাহায্য করে, শ্বাসকার্যে সাহায্য করে। স্বাদহীন, বায়ু অপেক্ষা সামান্য ভারী, অক্সিজেনকে শুধু গ্যাস রূপেই পাওয়া যায়। 6 নম্বর প্রশ্ন, চাষি পিঁপড়েরা কোথায় বাসা বানায়? এদের প্রিয় খাদ্য কি? চাষি পিঁপড়েদের প্রিয় খাদ্য হল সাদা রঙের ছত্রাক। চাষি পিঁপড়েরা মাটিতে গর্ত করে বাসা বানায় এবং ওই বাসাতে কাটা পাতা এনে জমায়। পাতা পচে গেলে ওই পাতার উপর এক বিশেষ ধরনের সাদা রঙের ছত্রাক জন্মায় এবং চাষি পিঁপড়েরা তাদের প্রিয় খাদ্য সংগ্রহ করে। 7 নম্বর প্রশ্ন, পার্থক্য লেখো। জৈব ভঙ্গুর ও জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ। পার্থক্যটা লক্ষ্য করো। এখান থেকে যে কোনো দুটো পার্থক্য তোমরা তুলে ধরবে। ওকে। 8 দাগে গুপ্তবীজী উদ্ভিদ কয় প্রকার ও কি কি? প্রত্যেক প্রকারের উদাহরণ দাও। গুপ্তবীজী উদ্ভিদ 2 প্রকার, একবীজপত্রী, দ্বিবীজপত্রী। একবীজপত্রী উদ্ভিদের উদাহরণ হচ্ছে ভুট্টা গাছ, দ্বিবীজপত্রীর উদাহরণ হচ্ছে মটর গাছ। 9 নম্বর প্রশ্ন, সি হর্স কিভাবে বংশবৃদ্ধি করে? সি হর্সদের সন্তান পালনের ক্ষেত্রে বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। পুরুষ সি হর্সের লেজের সামনের দিকে থলির ন্যায় অংশ থাকে, একে ব্রুড পাউচ বলে। সি হর্সের এই ব্রুড পাউচ ডিম তুলে রাখে। বাবা সি হর্স দিনরাত ওই ডিমগুলি পাহারা দেয়। ডিম ফুটে বাচ্চা বেরোনোর পর বাবা থলির মধ্যে বাচ্চাগুলোকে রেখে বড় করে তোলে। 4 দাগে 3-4টি বাক্যে উত্তর দাও, যে কোনো 7টি। প্রথম প্রশ্ন, কেলাসন কি? উচ্চ উষ্ণতা সম্পৃক্ত দ্রবণে ধীরে ধীরে ঠান্ডা করলে কিছু পরিমাণ দ্রাব্য নির্দিষ্ট জ্যামিতিক আকৃতিতে অর্থাৎ কেলাসকারে পাত্রের তলদেশে জমিতে
থাকে এই পদ্ধতিকে কেলাসন পদ্ধতি বলে। এটি কি কাজে ব্যবহার করা হয়? এখান থেকে এত দূর পর্যন্ত উত্তরটা লিখবে। 2 দাগে খাদ্য পিরামিড বলতে কি বোঝায়? একটি খাদ্য পিরামিডের চিত্র অঙ্কন করো। এখান থেকে এত দূর উত্তরটি লিখবে এবং এই ছবিটা আঁকার চেষ্টা করবে। খাদ্য পিরামিডের ছবিটা আঁকতে বলেছি তোমাদের, এই ছবিটা দেবে। 3 নম্বর প্রশ্ন, ধাতুর প্রধান 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। এখান থেকে লেখা শুরু, ধাতুগুলি নমনীয় হয়, এখান থেকে শুরু করো। তোমাদের সামনে মোট 7টি 6টি পয়েন্ট ভালোভাবে তুলে ধরেছি, যেমন যে ধাতুগুলি প্রসারণশীল হয়, ধাতুগুলি তাপ ও তড়িতের সুপরিবাহী, ধাতুগুলি উজ্জ্বল আছে, ধাতুগুলি সাধারণত সুশক্ত হয়, ধাতুগুলি সাধারণ উষ্ণতায় কঠিন হয়। এই যে মোট 6টি পয়েন্ট তুলে ধরছি, তার মধ্যে 3 থেকে 4টি পয়েন্ট তুলে ধরবে। 4 দাগে পৃথিবীতে প্রয়োজনীয় সর্বরকম শক্তির উৎস সূর্য, উক্তিটি ছকের সাহায্যে ব্যাখ্যা করো। দেখো এখান থেকে লেখা শুরু করবে, দিয়ে এত দূর লিখবে, তার সঙ্গে ছকটা তুলে ধরার চেষ্টা করো। 5 নম্বর প্রশ্ন, উৎপাদক খাদকের মধ্যে পার্থক্য লেখো। এই যে উৎপাদক খাদকের মধ্যে পার্থক্য লক্ষ্য করছো তোমরা, ভালোভাবে এই পার্থক্যটা তুলে ধরবে। 6 দাগে অভিকর্ষ বলের আরেক নাম কি? ওজন। পৃথিবীতে সমস্ত প্রাণীর খাদ্যের উৎস কি? সূর্য। খাদ্যের মধ্যে সৌরশক্তি কোন শক্তি রূপে জমা থাকে? রাসায়নিক শক্তি রূপে। 7 দাগে তোমার এলাকায় মশার উপদ্রব বেড়ে গেছে, তুমি ও তোমার বন্ধুরা মিলে কিভাবে মশার সংখ্যা বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করবে? মশা নিয়ন্ত্রণের জন্য নিম্নলিখিত উপায়গুলি মেনে চলা উচিত। মশা জমা জলে ডিম পাড়ে বলে প্রথমে বাড়ির চারপাশে কোথাও জল জমতে দেওয়া উচিত নয়। বাড়ির চারপাশের নর্দমাতে নিয়মিত ব্লিচিং পাউডার বা কেরোসিন তেল ছড়ানো দরকার। গ্রামের ছোটখাটো বন্ধ জলাশয়ে মশার লার্ভাভুক মাছের যেমন গাপ্পি, তেলাপিয়া, গ্যাম্বুসিয়া, প্যানচাক্স প্রভৃতি চাষ করা যেতে পারে। 8 নম্বর প্রশ্ন, তিমির সারসঙ্গের নাম কি? ফুসফুস হবে। তিমি জলের নিচে থেকে উপরে ভেসে উঠলে সাদা ফোয়ারা দেখা যায় কেন? তিমির সারসঙ্গের নাম ফুসফুস। তিমি জলে বাস করে জলের উপরে ভেসে ওঠে। তিমি শ্বাস নেয়, তিমি একসঙ্গে অনেকটা বাতাস টেনে নেয় ও অনেকটা বাতাস ছেড়ে দেয়। তিমির মাথায় থাকা ব্লোহোল নামক ছিদ্রের সাহায্যে তিমি খুব জোরে নিঃশ্বাস বায়ু ত্যাগ করে। এই বর্জিত বায়ু অত্যন্ত গরম থাকে বলে আশেপাশে বাতাসের জলাকণাগুলো জলীয়বাষ্পে পরিণত হয়। সুতরাং তিমির জলে ভেসে ওঠে নিঃশ্বাস ত্যাগের সময়। এই কারণে প্রায় 10 থেকে 20 ফুট বা কখনো কখনো 40 ফুট পর্যন্ত জলীয়বাষ্পের ফোয়ারা চোখে পড়ে। লাস্ট প্রশ্ন, একটি করে গ্যাসীয় তরল কঠিন বর্জ্য পদার্থের উদাহরণ দাও। গ্যাসীয় বর্জ্য পদার্থের উদাহরণ হল কলকারখানা থেকে নির্গত ধোঁয়া। তরল বর্জ্য পদার্থের উদাহরণ হল পাইপ প্রণালীর জল। কঠিন বর্জ্য পদার্থের উদাহরণ হল টিনের ক্যান, প্লাস্টিকের বোতল ইত্যাদি। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।